দেশের মাটিতে চাষ হচ্ছে বিদেশি আঙুর। এজন্য মনে হবে এক টুকরো বিদেশের দৃশ্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার এলাকায়। এখানে দেখছেন যে আমার পেছনে দেখা যাচ্ছে যে থুকায় থুকায় জ্বলছে বিপুল পরিমাণ আঙ্গুর ফল, যেটি কিন্তু বিদেশি ফল। এখানে দেখছেন যে এই যে বাগানটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সেই বাগানের উদ্যোক্তা একজন তরুণ উদ্যোক্তা ফরহাদ হোসেন। তার বাগানে আমরা দেখেছি যে 20-এর অধিক বিদেশি আঙ্গুর ফল কিন্তু রয়েছে, আর যেগুলো থুকায় থুকায় ঝুলছে। এখানে প্রত্যেকটি আঙ্গুর কিন্তু সুমিষ্ট। এখানে দেখছি যে কয়েক জাতের আঙ্গুর রয়েছে যেগুলো কিন্তু এখন পর্যন্ত পরিপক্ক হয়নি। এখানে আমরা পুরো বাগানটি ঘুরে দেখেছি যে এখানে প্রায় 60 থেকে 70-টির অধিক চারা রয়েছে, আর যেখানে 20-এর অধিক জাত রয়েছে, যেই প্রত্যেকটি জাতি কিন্তু বিদেশি জাত। এখানে আমরা যে উদ্যোক্তা রয়েছে তার সাথে কথা বলেছি যে এখানে আঙ্গুর কিন্তু এক সাইডে পরিপক্ক হতে শুরু করেছে, অর্থাৎ কালার আসতে শুরু করেছে, এবং আরেকটি সাইডে কিন্তু এখন পর্যন্ত পরিপক্ক হয়নি। আমরা দেখাচ্ছি যে আঙ্গুর কিন্তু এই যে দেখছেন যে থোকাটি, এটি একটি বিদেশি জাতের আঙ্গুর। এই আঙ্গুরটি কিন্তু খুবই মিষ্টি, এবং সেই আঙ্গুর কিন্তু ইতিমধ্যে কালার হওয়া শুরু করেছে। আমরা এখানে যিনি উদ্যোক্তা রয়েছেন তার সাথে জানবো যে আসলে আপনি এই আঙ্গুর চাষের মূল উদ্দেশ্য কি ছিল, কিভাবে শুরু করলেন? এই আঙ্গুর চাষের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে মিষ্টি আঙ্গুর ফলানো। কিভাবে মাথায় আইডিয়া আসলো যে এই আঙ্গুর চাষ করতে হবে, কিভাবে করা যায়? ছোটবেলায় আমার একটা আঙ্গুর গাছ ছিল, ওখানে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরতো, কিন্তু আঙ্গুরগুলো মূলত টক ছিল। ওই থেকে আমার একটা ইচ্ছা ছিল বাংলাদেশে মিষ্টি আঙ্গুর ফলানোর। এখন তো মাশাল্লাহ, প্রথমে আমি রাজশাহী থেকে কিছু 12টা চারার মতো সংগ্রহ করছিলাম, ওগুলো মিষ্টি হয়েছে। পরে আমি বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জাতের চারা সংগ্রহ করছি। এখন মোটামুটি 25টার মতো জাত আছে আমার এখানে, সবগুলাই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি জাত। কয়েকটি জাতের নাম বলুন। আমার কাছে বাইকুনুর, অ্যাকুলো, ব্যালেজ, ডিকসন, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক জাম্বো, সুপার সোনাকা, তারপরে আছে জয় সিডলেস, আরো অনেক জাতের আঙ্গুর আছে আর কি। বর্তমানে কত টাকা দরে বিক্রি করছেন, এবং কেউ চারা নিতে আসলে তাকে কিভাবে? বর্তমানে আমার বাগান থেকে 500-600 টাকা কেজি বিক্রি হচ্ছে আঙ্গুর। কেউ চারা নিতে চাইলে ওই যে বাই হাতে, ওই যে এই কিছুক্ষণ আগে কিশোরগঞ্জ থেকে আসছে, উনিও 300, 400, 200 টাকা করে, বিভিন্ন দামে এক এক জাতের এক এক দাম বিক্রি করতেছে আর কি। আঙুরগুলো পুরোপুরি পরিপক্ক হতে আরো কয়েকদিন সময় লাগবে। আঙ্গুর গুলো আরো পরিপক্ক হতে আরো 15 দিন 20 দিনের মতো সময় লাগবে। তারপরে এগুলো মানে বিক্রি করবেন কিভাবে? এগুলো যারা আসতেছে বাজারে, আমার বাগান থেকে এই আঙ্গুরগুলো সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে এখনো বাংলাদেশে আঙ্গুর চাষ হচ্ছে না। প্রচুর পরিমাণ চাহিদা থাকা সত্ত্বে বাগান থেকে যাদের বেশি চাহিদা, ওরা বাগানে এসে নিয়ে যেতেছে। অনেক তো আপনার শখ করে চারা কিনতেছে এবং নতুন উদ্যোক্তা হচ্ছে, তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য পরামর্শ অবশ্যই, যে একজন সফল বাগানি বা সফল উদ্যোক্তা, তার কাছ থেকে পরামর্শ নিয়ে বাগান করবে নিজে নিজে, যাতে এটা অনেক জটিল চাষ পদ্ধতি। সহজেই চাষ সহজেই যেরকম আম জাম কাঁঠাল গাছ লাগাইলে হয়ে যায়, এরকম লাগাইলে এটা হয় না। বিশেষ পরিচর্যার মাধ্যমে এটা যত্ন করতে হয়, তাহলে মোটামুটি সফল হওয়া যায়। যে যা ভালো উদ্যোক্তা, তার কাছ থেকে গাছ সংগ্রহ করে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আহ, বাগান করাই উত্তম। এখানে যিনি উদ্যোক্তা ছিল এই বাগানের মালিক ফরহাদ হোসেন, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে সাধারণ আর 10টি গাছের মতো কিন্তু এই আঙ্গুর চাষ এতটা সহজলভ্য নয়। এখানে যেমন শ্রম রয়েছে, তেমনি রয়েছে কিন্তু মেধার একটি পরীক্ষা। এখানে দেখছি যে প্রায় 7 ঘন্টা জমির উপর কিন্তু এই আঙ্গুর বাগান হয়েছে, এবং পাশেই রয়েছে যে এখানে কিন্তু যে আঙ্গুরের চারা, সেই চারাগুলো কিন্তু রয়েছে। সেই চারা তিনি কিন্তু ইতিমধ্যে বিক্রি শুরু করেছেন। এই চারা কিনতে দূর দূরান্ত থেকে যে দর্শকরা রয়েছে, বিভিন্ন সময় তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে, দেখে কিন্তু এখানে আসছেন চারা ক্রয় করতে এবং এই সুমিষ্ট আঙ্গুর দেখতে এবং খেতে। এখানে আহ আমরা যে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলে জেনেছি যে লাল মাটিতে আঙ্গুর চাষ এটি খুব সহজলভ্য নয়। এখানে চাষ কিন্তু যেমন ব্যয়বহুল, তেমনি কিন্তু লাভজনক এই আঙ্গুর চাষ। এখানে দেখছি যে কিন্তু থুকায় থুকায় বিপুল পরিমাণ আঙ্গুর রয়েছে, যে আঙ্গুরগুলো কিন্তু খুবই মিষ্টি। আমরা দেখেছি যে এই যে একটি থুকা রয়েছে, সেই থুকার মধ্যে কিন্তু বিপুল পরিমাণ আঙ্গুর এসেছে, এবং সেই আঙ্গুরগুলো কিন্তু আর অল্প কয়েকদিন পর পরিপক্ক হবে, যা খাওয়ার উপযুক্ত হবে। এখানে আরো কয়েকটি থোকা রয়েছে, যে থোকাগুলোর মধ্যে ইতিমধ্যে কালার এসেছে। বাজারে যে আঙ্গুরগুলো সচরাচর দেখা যায়, সেই আঙ্গুরের চাইতে কিন্তু এই আঙ্গুরগুলো অধিক মিষ্টি, এবং দামেও কিন্তু খুবই কম। এখানে দেখছি যে যে গাছের গুঁড়ি রয়েছে, সেই গাছের প্রত্যেকটি গুঁড়ির মধ্যে কিন্তু অভিনব পদ্ধতিতে পানি দেওয়া হচ্ছে সর্বক্ষণ, এবং এই গাছগুলোর মধ্যে কিন্তু বিপুল পরিমাণ যত্ন সহকারেই এই গাছগুলো কিন্তু তিনি পরিচর্যা করছেন। বিদেশি জাতের এই আঙ্গুরগুলো একদিকে যেমন এলাকার চাহিদা পূরণ করছে, ঠিক একইভাবে চাহিদা পূরণ করে বাণিজ্যিক আকারেও কিন্তু
বাজারে বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তারা বলছে সঠিক পরিচর্যা এবং আবহাওয়া ঠিক থাকলে খুব দ্রুতই বাংলাদেশে আঙ্গুর বিপ্লবে একটি সাফল্য অর্জন করবে বাংলাদেশ। গাজীপুরের আঙ্গুর বাগান থেকে এই ছিল সর্বশেষ তথ্য। মোহাম্মদ নাইম শেখ, বাংলা নিউজ 24, গাজীপুর।